জিবরিলকে প্রশ্ন করা হলো, আপনার সাথে যিনি আছেন তাকে কি আসতে বলা হয়েছে কিনা? ক্বালা, জিবরিল বললেন, কাদ বুইসা ইলাই, তাকেও আমার সাথে নিয়ে আসতে বলা হয়েছে। সুবহানাল্লাহ। ফাফুতিহা লানা, রাসূল বলেন, এটা বলার পর দরজা খুলে দেওয়া হলো। ফাইদা আনা বি আদম আলাইহিস সালাম, আমি দেখতে পেলাম হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ফারাহাবা বি ওয়া দাআ লি বিখাইর, আদম আলাইহিস সালাম আমাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং আমার জন্য কল্যাণের দোয়া করে দিলেন। সন্তান আদম আলাইহিস সালামের হিসেবে তো সন্তান, সবাই সন্তান। আদম আলাইহিস সালাম সবার পিতা, আবুল বাশার। তো সেই হিসেবে সন্তানের জন্য দোয়া করলেন, আবার তিনি আসতেছেন সেই জন্য তাকে অভ্যর্থনাও জানালেন। তাহলে অভ্যর্থনা জানানোও যেমন সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ। মেহমান বাসায় আসলে একটু রিসিভ করে নেওয়া, এটা কি সুন্নাহ? এটা সুন্নাহ তরিকা। আল্লাহ তাআলা রাসূলকে যে নিয়ে গেলেন, এটা হাদিস দ্বারা একটা সাব্যস্ত। সুম্মা উরিজা বিনা ইলা সামাই সানিয়া, নবী বলেন এরপরে আমাদেরকে নিয়ে দ্বিতীয় আকাশে চলে গেলেন। ফাস্তাফতা জিবরাইল ফাকিলা মান আনতা, জিবরিল দরজা খুলতে অনুমতি চাইলেন, বলা হলো আপনি কে? قال جبريل قيل ومن معك قال محمد قيل وقد بعث إلي قال وقد بعث إلي قال ففتح لنا فإذا أنا بابني الخالة عيسى ابن مريم ويحيى ابن زكريا। سبحان الله। রাসূল বলেন দ্বিতীয় আকাশে গিয়ে আমি এই কথাবার্তা হলো, দরজা অনেক সময় লেখা থাকে না, প্রবেশের আগে অনুমতি নিন অথবা আপনার পরিচয় দিন। এটা দুনিয়া হাদিস থেকেই তো পায় কোথায়? এগুলি তো আবিষ্কার কোরআন এবং হাদিস থেকে। প্রবেশের আগে অনুমতি নিন, তো অনুমতি না নিয়ে ঢুকছে, ঢুকলেন যে অনুমতি নিতে ঢুকছি, ঢুকা তো হয়ে গেল, তো আর কি অনুমতি নেবে? সেই জন্য প্রথম আকাশে দ্বিতীয় আকাশে একই অবস্থা হলো। জিবরাইল আলাইহিস সালাম অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। রাসূল বলেন আমি দেখলাম সেখানে দুই নবী, আমার খালাতো ভাই ঈসা ইবনে মরিয়ম, ইয়াহইয়া ইবনে জাকারিয়া। সুবহানাল্লাহ। দুই নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফারাহাবা বি ওয়া দাআ লি বিখাইর, দুইজনে আমাকে অভ্যর্থনা জানালো এবং আমার জন্য দোয়া করে দিল। সুম্মা উরিজা বিনা ইলা সামাই সালিসা, তৃতীয় আকাশে নিয়ে যাওয়া হলো। ফাস্তাফতা জিবরাইল ফাকিলা মান আনতা ক্বালা জিবরাইল কিলা ওয়া মান মা'আক ক্বালা মুহাম্মদ কিলা ক্বাদ বুইসা ইলাইহি ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি ফাফুতিহা লানা ফাইদা আনা বিইউসুফ আলাইহিস সালাম। তৃতীয় আকাশে গেলাম, একই ভাবে কথাবার্তা হলো, অনুমতি চাওয়া হলো, অনুমতি দেওয়া হলো। সেখানে গিয়ে দেখি ইউসুফ আলাইহিস সালাম আছে। ওয়াইদা হুয়া কাদ আতা শাতরাল হাসান, রাসূল বলেন আল্লাহ তাআলা ইউসুফকে পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? আমাদের নবী বেশি সুন্দর। কিন্তু রাসূল এখানে বললেন যে ইউসুফকে আল্লাহ তাআলা এই পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে সেই মিশরের নারীরা লেবু কাটবো কি তাদের আঙ্গুল কেটে ফেলতেছে ইউসুফের দিকে তাকে, এত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছেন। এবং কোরআনের একটি সূরার নাম হলো সূরা ইউসুফ। সেই সূরায় ইউসুফ আলাইহিস সালাম কেন্দ্রিক আলোচনা করা হয়েছে। গোটা সূরায় অন্য কোনো প্রসঙ্গ নেই, গোটা প্রসঙ্গটাই ইউসুফ আলাইহিস সালাম। কোরআনের পরিপূর্ণ একটি সূরা, সেই সূরাটা হলো ইউসুফ আলাইহিস সালাম, যেখানে একজনকে নিয়েই পুরো আলোচনা করা হয়েছে। সেই ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফের এই কিসসাকে আল্লাহ তাআলা বলেছেন আহসানাল কাসাস। এই পৃথিবীতে যত ঘটনা আছে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় ঘটনা হলো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা। এইটা সূরা ইউসুফে আছে। আল্লাহ নবী বলেন ইউসুফকে আমি দেখলাম, দেখি পৃথিবীর অর্ধেক সৌন্দর্য তাকে দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর। قال مرحبا بي ودعا لي بخير, নবী বলেন ইউসুফ আলাইহিস সালাম আমাদেরকে শুভেচ্ছা জানালো এবং
কল্যাণের দোয়া করে দিল। সুম্মা উরিজা বিনা ইলা সামাইর রাবিআ, চতুর্থ আকাশে উঠে গেলাম। ফাস্তাফতা জিবরাইল, কিলা মান হাযা, ক্বালা জিবরাইল, কিলা ওয়া মান মা'আক, ক্বালা মুহাম্মদ, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, ফাফুতিহা লানা ফাইদান আনা বিইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আকাশে গিয়ে আমরা দেখলাম ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইদ্রিস আলাইহিস সালাম আমাদেরকে শুভেচ্ছা জানালেন এবং দোয়া করে দিলেন। সুম্মা উরিজা বিনা ইলা সামাইল খামিসা, এরপর পঞ্চম আকাশের দিকে চলে গেলাম। ফাস্তাফতাহা জিবরাইল, কিলা মান হাযা, ক্বালা জিবরাইল, কিলা ওয়া মান, ক্বালা মুহাম্মদ, কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, ফাফুতিহা লানা ফাইদান আনা বি হারুন আলাইহিস সালাম। সেখানে দেখা হয়ে গেল হারুন আলাইহিস সালামের সাথে। ফারহাবা বি ওয়া তাআলি বিখাইর, তিনি আমাদেরকে শুভেচ্ছা জানালেন এবং কল্যাণের দোয়া করলেন। সুম্মা উরিজা বিনা ইলা সামাইস সাদিসা, ষষ্ঠ আকাশের দিকে চলে গেলেন। ফাস্তাফতা জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললেন। কিলা মান হাযা, ক্বালা জিবরাইল, কিলা ওয়া মা, ক্বালা মুহাম্মদ, কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, ফাফুতিহা লানা ফাইদান আনা বি মূসা আলাইহিস সালাম। কয় নম্বর আকাশে আছি আমরা এখন? আমার সাথে আছেন না ঘুমে আছেন? কেউ কেউ মুরাকাবায় বসছে। তো আমাদের দেশে এক কৃষ্ণ হুজুর ছিল, উনি সবার মাহফিলে গেলে ঘুম পাতাইত, সবাই চোখ বন্ধ করে। তো এই যে চোখ বন্ধ করার সুবিধা আছে, অন্যদিকে মন যায় না, কিন্তু কিছু কিছু লোক চোখ বন্ধ করে ঘুমাই গেছে, এই যে ঘুম থেকে আর ওঠে না। তো একজনে বললাম চলো হুজুরের কৃষ্ণ হুজুর মাহফিলে যাই, কয় না ওনার মাহফিলে যাই না, কারণ উনি এরকম ঘুম পাতায় যদি সপ্তম আকাশে উঠে যদি ছেড়ে দেয় তাহলে হাত পা ভেঙে যাবে, এই জন্য ওনার মাহফিলে সে যায় না। এগুলো উনি উড়াবেই, বলবে যে আল্লাহ সামি, আল্লাহ বাসির, আল্লাহ কাদির, আল্লাহ আলিম। এখন আপনারা সপ্তম আকাশে আছেন, আল্লাহর সাথে একটু কথা বলেন, আবার নামেন, তারপর চোখ খুলে দিয়ে যেখানে ছিল সেখানে আছে। কি এর 27 মানে গেছে, কিন্তু আমাদের নবী কি বাস্তবে গেছেন না স্বপ্নে? এটা কিন্তু আকীদার বিষয়, আকীদার বিষয় আছে। আকিদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো রাসূল সরাসরি গিয়েছেন। কিছু বিভ্রান্ত লোক আছে, তারা বলে যে না রাসূল স্বপ্নে গিয়েছেন, বাস্তবে যান নাই। নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি রাসূল বাস্তবে গিয়েছেন এবং ষষ্ঠ আকাশে গিয়ে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। মূসা আলাইহিস সালাম তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন। সুম্মা উরিজা বিনা ইলা সামাই সাবিআ, এরপর আমাদেরকে নিয়ে সপ্তম আকাশে চলে গেলেন। ফাস্তাফতাহা জিবরাইল, ফাকিলা মান হাযা, ক্বালা জিবরাইল, কিলা ওয়া মা, ক্বালা মুহাম্মদ, কিলা ওয়া ক্বাদ বুইসা ইলাইহি, ক্বালা ক্বাদ বুইসা ইলাইহি, ফাফুতিহা লানা ফাইদান আনা বিইব্রাহিম আলাইহিস সালাম। সপ্তম আকাশে গিয়ে দেখলাম আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছে। সুবহানাল্লাহ। মুসনাদান যাহরাহু ইলা বাইতুল মামুর, তিনি বাইতুল মামুরের সাথে তার পিঠটা লাগাইয়া বসে আছেন। ওয়াইদান ওয়াইদুনু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাকিন লা ইয়াউদুনা ইলাইহি। বাইতুল মামুর হলো এমন একটি জায়গা যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেখানে আসে, যারা একবার তাওয়াফ করে যায়, নামাজ পড়ে যায়, আর কিয়ামত পর্যন্ত আসার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। মসজিদটা কত বড় আর ফেরেশতা কত আছে, সুবহানাল্লাহ। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সালাত পড়ে তাওয়াফ করে যায়। বাইতুল মামুরটা ৭ আসমানের উপরে আছে, সেখানে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম টেক লাগাইয়া, মানে পিঠ লাগাইয়া সেখানে বসে আছে। তাহলে ৭ আসমানে কয়জন নবী দেখলেন? কোন কোন নবী জানি? প্রথম আসমানে দেখি না, আমার সাথে আছেন না নাই? আদম আলাইহিস সালাম। দ্বিতীয় আসমানে জানি কার পাইলেন? ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, দুইজন কি পাইলেন? তৃতীয় আসমানে গিয়া পাইলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালাম। সপ্তম আসমানে আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, খুব ভালো মুসল্লি তাই। সপ্তম আসমানে হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে গিয়ে দেখলেন তিনি ঘুমাচ্ছেন। কি করতেছেন? হেলান দিয়ে বাইতুল মামুরের সাথে। আপনারা হেলান দিয়েন না,
আপনারা যে হুজুর বলছে হেলান দিতে, এখানে আবার সমস্যা আছে। হেলান দিলে দেখা যাবে যে আমাদের দুশমন আছে না, দুশমন এসে আপনারা আস্তে করে মোরাকাবায় নিয়ে যাবে। তো মোরাকাবায় নিয়ে গেলে মজুর যাবে সব শেষ। এই জন্য হেলান দিয়ে না। 70,000 ফেরেশতা সেই বাইতুল মামুরে ঘুরে আর তারা দ্বিতীয়বার চান্স পায়। এই আকাশ দেখা শেষ। আল্লাহ তো বলছেন নবী আপনাকে আমি আমার রাজ্যে নেব, উদ্দেশ্য হলো লেনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আপনাকে আমার আয়াতগুলি দেখাতে চাই। সুবহানাল্লাহ। আমি যে আল্লাহ, আমার যে মহান শক্তি আছে, আমার যে বিশাল একটা রাজ্য আছে, এই রাজ্যটা একটু দেখালে আপনার মনটা একটু আরো ভালো হতে পারে। আপনি তো অনেক কষ্টে আছেন, বিবি খাদিজাও মারা গেল, আপনার আবু তালেব চাচা সেও মারা গেল, তায়েফে গেলেন তারাও কষ্ট দিল, সব দিক থেকে আপনি এখন বিরাট বিপদ সংকুল পথে আছেন। আপনি দেখবেন যে আমার জগৎটা কত বড়, এক জায়গায় কষ্ট পেলেও আরো অনেক জায়গা আছে। তাকাত আলাইহিম বিমা